যারা সংস্কারের কথা আজকে বলতেছেন তারা 2024-এর 5ই আগস্টের পরে টিমের খোলস থেকে বের হয়ে এসে সংস্কারের কথা বলছেন। আর বিএনপি বলেছে 22শে ডিসেম্বর 23শে জুলাই থেকে। আজ বিএনপি জানে সংস্কার কিভাবে করতে হয় 91-এর পর থেকে। সেটি হচ্ছে প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদীয় গণতন্ত্র। এই সংস্কার হচ্ছে বিএনপির মজ্জাগত, বিএনপির অস্তিত্ব, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের জন্য। সংস্কারের মধ্যে দেশকে নিয়ে যেতে চায়। বিএনপি একটি ভবিষ্যৎমুখী দল। বিএনপি পশ্চাৎপরতায় বিশ্বাস করে না। বিএনপি মানুষের ভবিষ্যৎ উন্নয়নে বিশ্বাস করে। সেই জন্যই আমাদের নেত্রী বলেছিলেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আমাদের নেতা বলেছেন ব্যক্তিষ্ঠে দল বড়, ব্যক্তিষ্ঠে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা কোন অবস্থাতেই নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য কাজ করে না। বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে লালন করতে চায়। সেই জন্য সংস্কারের পক্ষে বিএনপি সব সময় ছিল। কেউ কেউ আজকে বলার চেষ্টা করছেন, বিভিন্ন ভাবে বিদ্রুপ করেন, কিন্তু শুনলে মুখে হাসি চায়। একটা স্লোগান আমরা আগে দিতাম, সেটি আর দিতে চাই না। কিন্তু হাসি লাগে এই জন্যই, যারা সংস্কারের কথা আজকে বলতেছেন তারা 2024-এর 5ই আগস্টের পরে টিমের খোলস থেকে বের হয়ে এসে সংস্কারের কথা বলছেন। আর বিএনপি বলেছে 22শে ডিসেম্বর 23শে জুলাই থেকে। আজ বিএনপি জানে সংস্কার কিভাবে করতে হয়। বিএনপির ইতিহাস শহীদ জিয়া, খালেদা জিয়া দেখিয়ে দিয়েছেন সংস্কার কিভাবে করতে হয়। কাজে বিএনপি সংস্কারের নতুন কিছু নয়। সংস্কারকে বিএনপি ধারণ করে, বিএনপি সংস্কারকে গ্রহণ করে। কাজেই আগামী দিনে গণভোটে হ্যাঁ এবং না থাকবে। বিএনপি সংস্কারের পক্ষে ছিল বলেই বিএনপি আপনাদেরকে অনুরোধ করছে সবাই হার পক্ষে আপনারা ভোট দিবেন। সংস্কারের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কে কি বললো এ সমস্ত কথা শোনার কোনো প্রয়োজন নাই, কারণ ইতিহাস সাক্ষী দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা। ইতিহাস বানানো যায় না, ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি হয়। ইতিহাস যাকে ধারণ করে তাকে আস্ত করে নিক্ষিপ্ত করা যায় না। কাজেই যারা বিএনপির সাথে মল্লযুদ্ধ করার চেষ্টা করেন, চেষ্টা করা ভালো, কিন্তু ওই হোম মিনিস্টার বলেছিল না রানা প্লাজা নাকি বিএনপির লোকরা ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে। আপনাদের ঘটনাটাও ভবিষ্যতে ইনশাআল্লাহ এইরকমই হবে। প্রস্তুত হন, জনগণের উপর আস্থা রাখুন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার চেষ্টা যারাই করবে, ইনশাআল্লাহ এই গণতন্ত্রকামী মানুষ আজকে জেগে উঠেছে, তাদেরকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিরোধ গড়ে তুলবে।